ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনারা অনার্সে যা ভর্তিটা হচ্ছেন, যে অনলাইন কিন্তু আপনারা অনেকেই কিন্তু আবেদনটা করছেন অথবা অনেকেই কিন্তু করবেন, কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী কিন্তু সেই আবেদনটা করছেন। এখন যে আপনারা যে আবেদনটা করছেন, আপনারা অনেকেই কিন্তু আবেদন করার পর, অনলাইনে আবেদন করার পরও কিন্তু অনেকে আবেদনটা কিন্তু বাতিল হয়। ঠিক আছে, এটা কিন্তু দুইটা রিজন আছে। আপনারা কিন্তু অনেকেই জানেন না যে আপনাদের দুইটা ভুলের কারণে কিন্তু আপনাদের অনার্স ভর্তিটা কিন্তু বাতিল হতে পারে। এখন এই দুইটা কারণ কি আপনাকে এই ভিডিওতে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইকে পাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। এবার কিন্তু নতুন করে তারা ভর্তি পরীক্ষা নিচ্ছে, কিন্তু যে অনার্সের ভর্তির যে সিস্টেমটা, সেই সিস্টেম কিন্তু আগের সিস্টেমে কিন্তু আছে। ঠিক আছে, যেহেতু আমরা এই ধরনের ভিডিও ক্রিয়েট করে প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী তারা অনলাইনে কিন্তু আবেদনটা করে, এবং আবেদন করার পরে কিন্তু তাদের ভর্তি কিন্তু বাতিল হয়ে যায়। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই কী কারণে বাতিল হতে পারে। যে বাতিল হওয়ার কিন্তু কিছু কারণ থাকে, তার মধ্যে মাস্ট বি যে দুইটা কারণ, কিন্তু এই দুইটা কারণে কিন্তু অনেক শিক্ষার্থীদের ভর্তিটা কিন্তু বাতিল হয়। এখন বলতে পারেন যে দুইটা কারণটা কি, আজ কিন্তু এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ কোনো স্কিপ করবেন না। যে ইতিমধ্যে অনার্স ভর্তি 2025 সেশনের আবেদন কার্যক্রম পরিচালনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে 2024-25 শিক্ষাবর্ষ থেকে। আগামী 3 মে কিন্তু 2025-এ ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে, এবং ইতিমধ্যে অনলাইনে আবেদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারছে কিন্তু 21 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার পরে বেশ কিছু কার্যক্রম শিক্ষার্থীদের সম্পন্ন করতে হবে। বিশেষ করে যে অনলাইনে আবেদন করার পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদন ফর্ম কিন্তু সংগ্রহ করতে হবে, এবং সেই ফর্ম নিয়ে যেতে হবে কিন্তু কলেজে আবেদন করেছে সেই কলেজের নিকট কিন্তু শিক্ষার্থী কিন্তু আবেদন ফর্মটা নিয়ে কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনি অনলাইনে আবেদনটা করছেন, আবেদনের যে কলেজে আপনি ভর্তি হবেন সেই কলেজের নামটা দিয়েছেন, সেই কলেজে কিন্তু সরাসরি সেই আবেদন ফর্মটা কিন্তু নিয়ে দিতে হবে। যে কোনো কারণে যদি শিক্ষার্থী আবেদন ফর্ম জমা না দেয়, অথবা আবেদন ফর্ম জমা দেওয়ার পরে সেটা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে কিন্তু যে আপনার ভর্তিটা কিন্তু বাতিল হবে। ঠিক আছে, অনেক আছে যারা তারা অনলাইনে আবেদনটা করে, তারা ভাবে যে অনলাইনে আবেদন করার পরে হয়তো তাদের কাজটা কিন্তু শেষ। এখানে কিন্তু শেষ না। ঠিক আছে, যে আপনি আবেদনটা করছেন, সেই আবেদনটা কিন্তু আপনি যে কলেজে করছেন সেই কলেজে কিন্তু সরাসরি নিয়ে যেতে হবে, এবং সেই কলেজে জমা দেওয়ার পর তারা গ্রহণ করার পর কিন্তু মূলত যে আপনার আবেদনটা কিন্তু হবে। ঠিক আছে, যদি তারা গ্রহণ না করে তাহলে কিন্তু সেই আবেদনটা হবে না। অনেকে বলতে পারেন যে ভাই আমরা দিয়ে এসেছি, হ্যাঁ দিয়ে এসেছি মানে যে গ্রহণ করবে তা না, কিন্তু আপনি যখন সেই আবেদনপত্র কিন্তু সরাসরি তাদের কাছে দেবে, তারা কিন্তু একটা SMS দেবে। ঠিক আছে, সেই SMS-এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আবেদনটা সঠিকভাবে হয়েছে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে যে শিক্ষার্থীরা আবেদন বাতিল হতে পারে, যে এছাড়া আবেদন করার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের 700 টাকা কিন্তু আপনাকে জমা দিতে হবে, কারণ আবেদন ফর্মের সাথে কিন্তু বিভিন্ন কলেজে বিভিন্নভাবে এই টাকা নিয়ে থাকে। কিছু কিছু কলেজ কিন্তু সরাসরি তারা কিন্তু টাকা নিচ্ছে, আবার অনেক কিছু কলেজ কিন্তু মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু সেই টাকা নিয়ে থাকে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে 700 টাকা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। যদি কোনো কারণে জমা না হয় তাহলে কিন্তু তার আবেদন গ্রহণযোগ্য হবে না। এ কারণে শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে না। তাই বিশেষভাবে মনোযোগ দিতে হবে যে আবেদন করার বিষয়টি। এই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে যদি শিক্ষার্থীরা কোনো কারণে ভুল করে, সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, কারণ কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে এই ভর্তি পরীক্ষার আগে শিক্ষার্থীকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। 7 থেকে 8 দিন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সুযোগ প্রদান করা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনাদের দুইটা রিজনটা কি। এই দুইটা রিজনের কারণে কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থীর কিন্তু যে ভর্তি কিন্তু বাতিল হয়। ঠিক আছে, আপনি যখন সরাসরি যে আপনার আবেদনপত্র যখন কলেজে জমা দেবেন এবং আপনি যখন টাকাটা কনফার্ম হবে, তখন কিন্তু আর একটা SMS দেবে কলেজ থেকে। ঠিক আছে, যে আপনার আবেদনটা তারা রিসিভ করেছে। এই SMS-টা পাওয়ার পরে কিন্তু মূলত যে আপনার আবেদনটা কিন্তু সাকসেস হয়েছে বুঝতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।